আব্বা আব্বা গো ও আব্বা আব্বা 10টা টাকা আছে হ্যাঁ আব্বা এই 10 টাকা আছে ফারকে ফেম করবার লাই হ্যাঁ আব্বা এই তো আস্তা ফকিনের বলা কানাদর যাবে না আর আসবে এইভাবে কানাদর তুমি কাজ করো কে যা মারেন কে সাইরা দিলাম ফকিনের বলা গেল আমার যাত্রাটাই কুফা লাগে আসো রাখো রাখতেছি দাঁড়াও মাগো কি কি লাগবো দুই বোতল কাসুন দানা লাগবো ঠিক আছে ঘরের কোনো বাজার লাগবে হ্যাঁ ঘরে তো লাগবো মাছ আনবা মাংস আনবা এই শাকসবজি শাকসবজি পর্যন্ত ঠিক আছে হ্যাঁ। তুমি এমন ভাবে কইতেছো মনে হয় আমি আসার আলা এত বাজার মাছ মাংস এটি তো বড় লোকেরা খায় দেখো আমরা গরিব বলা কি আমাকে মাছ মাংস খাইবার ইচ্ছা করে না গুড়া মাছ ঠিক আছে 50 টাকার গুড়া মাছ নিয়ে আসবো আর যদি গরুর ভুড়ি পাই একটু নিয়ে আসবো গরুর ভুড়ি জীবনে খাইছি ওটাও তো মাংস টেস্ট না খুব টেস্ট ওইটা আইনো না আর গুড়া মাছের কথা কইছো গুড়া মাছ দেখাইতে খাইতে আমার পেটের ভিতরে গা হয়ে গেছে তাহলে কি পাঙ্গাস খাবা দূর পাঙ্কাশ তো কই আরো ভালো না তেলাপিয়া রুই মাছ না আচ্ছা চেষ্টা করব চেষ্টা করবা হুম আচ্ছা সাবধানে যাইও হুম সাবধানে তো যাবোই আমার শাড়িটা ছিঁড়া গেছে দেখছো শোনো একটু বেচা কিনে ভালো হোক আমার মনে আছে তোমার একটা কাপড় আমি কিনে দিব বেচা কিনে একটু ভালো হইতে দাও ঠিক আছে দেখো অফিসে ব্লাউজটা ছিঁড়া গেছে দেখতেছি তো এখন বেচা কিনেটা আর একটু ভালো হোক সবে হবে ঠিক আছে তো যাও তাইলে রওনা দাও চাকুটা করছিলাম একটু ধারা দিতে দিছিলা হ্যাঁ দিছি তো কালকে রাতে দিয়ে রাখছি দিছিলা হ্যাঁ দেখো ও ঠিক আছে দেখছো ও ঠিক আছে এই যে রোজগার পয়সা আছে কয়টা আল্লাহ নাম নিয়ে তাইলে যাও বাইরে যাও বিসমিল্লাহ জিনিসপত্র কই ভাঙছে তো তাই একটু হালকা করে যাও হ্যাঁ টক মিষ্টি আচার টক মিষ্টি আচার খাবেন আল্লাহ আজকে যেন রোজগারটা আমার স্বামীর খুব ভালো হয় একটা শাড়িও যেন দেয় পাগল এই কারণেই তো তুমি এভাবেই তো মায়া ফেলাও তাই না মিষ্টি আচার আমরা মিষ্টি আচার আমরা হ্যাঁ অবশ্যই মিষ্টি আচার আমরা আচ্ছা কালকে কোথায় যাবো তারপরে ওই পাশে মিষ্টি আচার আমরা ওরের ওই পাশে মিষ্টি আচার আমরা মিষ্টি আচার বেড়া দেই না তুমি বেড়া দাও না তাই বলে যে 1 ঘন্টা লেট করবো এটা সম্ভব না আমার একদম বিরক্ত লাগে তুমি জানোই তো আমার এরকম একটু লেট হয় কেন তুমি যখন চলে যাও তখন আমার মনে হয় তুমি হারাই গেছো হ্যাঁ সত্যি সত্যি হারাবো না এই আচার আপা খুব 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 সুস্বাদু আচার কাকা আসার উনি খাবে না না খাবে খাবে হ্যাঁ আপা এই আচার একবার খাইলে আপনার মনে থাকবে হাতে নেন আসার খাবা খাবে না খাইতে হবে এটা আচার আমি বানাই আনছি ইন্টারন্যাশনাল আচার খাইতে হবে খুবই ভালো আচার নেন নেন খান নেন কত কাকা খান আগে খাক খান খুব মজা তাই না কাকা কত অল্প সামান্য টাকা 200 টাকা মানে কাকা বুঝলাম না বিষয়টা মানে 200 টাকার আসার মানে এখানে 200 টাকার আচার বানাই দিছি এটাই স্পেশাল আচার মিয়া ফারকে ফ্যাম করতে আইছো একটা সুন্দর মাইয়ের লগে 200 টাকা টাকা হইলো কি বলো কাকা আমি একটা কথা কই বলো 5 টাকার আচার দিছে সে জায়গায় 10 টাকা নিতে পারে সি 10 টাকার আচার আমরা কি করি ফারকে তোমারও তো আমি চাইছিলাম আমার 500 টাকার আচার দিমু
পরে চিন্তা করলাম না, ছেলে মেয়ে দুটা ছোট 200 টাকা রে দিই। আমি এর আগে একজন থেকে 500 টাকা নিছি এত দূর আচার দিয়া। এই জায়গায় 9 টাকা 10 তো। টাকার আচার কি বলেন আপনি? এই জায়গায় আপনি বুঝবেন না, এগুলা ভালোবাসার আচার। পার্কে আইলে এই আচার আপনি পাবেন না পার্কে ছাড়া, একমাত্র পার্কে ছাড়া। আচ্ছা দাঁড়াও, ফেরত দিয়ে দেই তাহলে। ফেরত দিবেন মানে? তাহলে মাথা খায়, এগুলো আমি ফেরত নেবো নাকি? এগুলো যদি ফালাইও দেন ফেরত দেন তা 500 টাকা দিতে হবে, 200 টাকা দিতে হবে, 500 টাকা দাবি করলাম। তাহলে খাইয়ে নেই। দেখেন কাকা, আপনি মুরব্বী মানুষ, এরকমটা করেন না প্লিজ। এরে বেটা, তুই কি ফকিন্নির ফুলা ফেম করতে আইছো? 200 টাকা দিবি, এত কথা কস কেন? ফাজলাম করবার আইছেন? ফাজলামি আমি হ্যাঁ? ডাকমু, কারে সব খুলে রেখে দিব। আমাকে তো গ্রুপ আছে, সব খুলে রেখে দিব, মেয়েটার ইনসাল করবো। এই না আমারও না, ওর একলা। ও তো খুলবো, তোমারও নিয়ে যাও। ওই এই তুমি এটা কি কও? টাকা বাই কর মানে কি? আমি এটা খালি একটা কাকা একটু সামনে, আমি দিতেছি, তুমি একটু ওই দিকটা কও। বাবা পা ধরি না, পায়ে তো মানুষ বাঁচায় না, বাবা আমার কাছে বললি তো ওটাতে আছে, আমি আব্বার কাছে নিয়েছি কলম কিনা করে আব্বা পায়ে ধরি। পার্কে ফ্যান করতে আইছো, লজ্জা লাগে না? টাকা দিতেছি, তুমি একটু ওই দিকটা কও। আব্বা, আব্বা গো, ও আব্বা, আব্বা 10 টাকা আছে। হ্যাঁ, আব্বা, এই 10 টাকা আছে পার্কে ফ্যান করবার লাই। হ্যাঁ আব্বা, এই তো আস্তা ফকিন্নির ফুলা, কানাদর কানাদর যাবে না, আর আসবি এইভাবে কানাদর। এই তুমি কেন করো কে? যা মারেন কে? সাইরা দিলাম। ফকিন্নির ফুলা গল, আমার যাত্রাটাই খুব ভালো লাগে। আসার লাভ নাই। মিষ্টি আসার, আরে মারা নাই তো, আসার আমার আদর করছে। আসার। হ্যাঁ, কই আমি শয়তানি করে ওর মন পরীক্ষা করলাম, তোমার মন পরীক্ষা করছি, এটাই তুমি বুঝো না। আমার মারে কয় কয় বাবা ভালো থাকো, মেয়েটা ভালো আছে। আচ্ছা তাহলে বাইতে এ কে শোনো, কালকে আর এই জায়গায় আসবো না, না ফোনে কথা কইরো। তুমি ওই যে ছাদে খারো বা, আমি নিচে তখন দেখবো। কেন? কেন কালকে না কইছো তুমি ওই না না না, আর আসবো না, আর এই পারতাম না। কেন? আও না। আও, এই আচার মিষ্টি আচার, আমরা বরিশালের, আমরা 1 নাম্বার, আমরা দেন। ঝাল লাগবে? হ্যাঁ দিচ্ছি। আমরা মিষ্টি, আমরা আচার 10 টাকা করে। 500 টাকার বাংতি নাই তো? বাংতি থাকলে বাংতি দেন। আপনার কটা? 2টা? এলাম আর একটু লবণ দেন। এখন না আমরা সিজন মাত্র আসতেছে, বুঝেন না? একটু গরমকালে একটু টক খাইবেন, ভালো লাগবে। বরিশালের আমরা ভালোবেসি। হ্যাঁ, এটি বরিশাল, ঝালকাঠি, ঝালকাঠি। আমরা মিষ্টি আচার, মিষ্টি আচার আমরা কি নেবেন? আচার আছে, কি আছে এটা? এটা হইলো আপনার কামরাঙ্গা নাকি আর জলপাই মিক্স। কেমন? টেস্ট টেস্ট খাই দেখেন। কেমন কমছে? টেস্ট আছে না? জাল রে। ঝাল, হালকা ঝাল। কে দাও দিলে? আগে কত টাকা দেবো? কি আছে? আমরা আছে 10 টাকাটা পলিথিন দাও। মরিচ। না না না, মোটে ঝাল খাবেন না? না। মিষ্টি আচার আমরা এই আচার দেন।
কান্ডি এলাম। ঝাল দিব? ঝাল ঠিক আছে ঠিক আছে মিষ্টি আচার আমরা আমরা আমার আসার দেন 10 টাকা 10 টাকার আচার। আমার টাকা দেন নাকি? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ভাই, একটু অপেক্ষা করেন। ঝাল দিব? আমার 90 টাকা দাও ঠিক আছে ভাই, আপনি তো টাকা দিছি, যান। আচ্ছা ঠিক আছে, আমার 90 টাকা দাও এলেন আপনার টাকা। আচার আচার আচার, দশ টাকা। এই নাও 10 টাকা। আমি আচার খাবো। আচার খাবো? হ্যাঁ আচার খাবো। আচার ভাই কি কি আচার বেচেন আপনি? 7-8 রকমের আচার ছিল, বেচা হয়ে গেছে। এখন আপাতত চালতা চালতা। চালতা হুম, 1 নম্বর চালতা। ওইটা। চালতা আমরা। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, বলেন। আচার কি আপনি নিজের হাতে বানান? হ্যাঁ নিজের হাতে তো বানাবো। আচারের মধ্যে কি কি মেশান? অনেক মশলা আছে, যেমন কি? যেমন জিরা, হ্যাঁ কালা জিরা, হ্যাঁ গোলমরিচ, হ্যাঁ। তারপরে দারচিনি, এলাচ, শুকনো মরিচ দেন? শুকনা মরিচ, হ্যাঁ। শুকনা মরিচের গুঁড়াই আছে, হ্যাঁ। এই যে লবণ। হ্যাঁ, এই যে সবগুলো বিট আপনি লবণ। তো নিজের হাতে তৈরি করেন। হ্যাঁ হ্যাঁ। এইগুলো যখন তৈরি করেন নিজের হাতে, তখন কি আপনার হাত ধুয়ে নেন? না না, ও আচ্ছা, হাত ধুয়ে নেন না, ভালো। আচ্ছা আপনি হাত ধোন কখন? হাত ধুই ওই যে টয়লেটে যাওয়ার আগে। কেন টয়লেটে যাওয়ার আগে হাত ধোন? নত জলে। ও হাতে ওই ঝাল থাকে এতে হ্যাঁ, জলে। জলে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, টয়লেটের আগে যাওয়ার আগে আপনি হাত ধোন, তাহলে এটা কি আমাদের স্বাস্থ্যসম্মত হলো? ভাই মানুষে খায়, আমি বিক্রি করি। কার স্বাস্থ্য কেমন হইলো, কার ডায়রি হইলো, কার নিমোনিয়া হইলো, তার ব্যাপার। আমি তো বিক্রি করতেছি। আপনি বিক্রি করতেছেন, হাতে ময়লা থাকে, সেই ময়লা দিয়ে আপনি আচারগুলা নিজে মিক্স করেন, ওই আচার কাটেন, হ্যাঁ, ময়লা হাত দিয়ে। অনেক সময় ভাই ঘামটা মনে পায়খানা যাওয়ার আগে আপনি হাত ধোন, পায়খানা এসে তো আর হাত ধোন না, দরকার নাই। ওই নিয়েই তো বানান। ওই নিয়েই বানাই। নাকি খাবে এই আচার? না না আমি আচার খাবো না। একটু আচার খেয়ে দেখেন, খুব টেস্ট। হ্যাঁ, এই আচার সাথে আছে ফুচকা। এইটা আমরা বাচ্চাদের স্কুলের সামনে পাই, কলেজ ইউনিভার্সিটিতে পাই, এমনকি আমাদের নাট্যশালা, ওই যে ভাই খাচ্ছেন, নাট্যশালার সামনে পাই, এমনকি থিয়েটার কোম্পানির সামনে পাই, আমাদের এফডিসির সামনে পাই। সব জায়গায় আমরা এই আচারগুলো অহরহ খাচ্ছি। আসলে আমরা কি খাচ্ছি একটু ভেবে দেখেছেন কি? সুস্বাদু সুস্বাদু খাবার। ভাই খাচ্ছে,